হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আমি হঠাৎ কোথায় বেরিয়ে পড়লাম এই দ্বাদশীর দিনে, উত্থান একাদশীর মহাতিথিতে। চলুন, প্রথমে বেরিয়েই পড়েছিলাম, তারপর একটা গাড়ি পেয়ে গেছি, তো টোটোতে উঠে গেছি। এখানে আমার মাতাজি, আমার ভাগ্নে, তো বোনপো বসে আছে। তো চলো গিয়ে দেখা করি। গাড়ি থেকে নেমেও গেলাম, আমাদের গ্রামেই একটু দূরে। তবে সকালে গিয়ে প্রভু আমাদের বলে এসেছিল, তাই প্রভুজিদের বাড়িতে রাধা গোবিন্দকে দর্শন করতে আমরা চলে এলাম। এখানে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে একাদশী উপলক্ষে। তো আজ এই একাদশী উপলক্ষে এবং সন্ধ্যাকালীন দীপদানের উৎসব আছে। কি করলাম সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আজ। আমার তো এখানে এসে প্রভুজিদের বাড়িতে রাধা মাধবকে দেখে খুবই ভালো লেগে গেছে। আর পাশে আছে গোপু সোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই রাধা মাধবকে দর্শন করো। এখানে কয়েকজন মাতাজি বসে আছে। আমার তো রাধা মাধবকে দেখে রাধা মাধবের দিক থেকে চোখ ঘোরাতে পারছিলাম না। এই গোপু সোনার অপূর্ব রূপ সবাই দর্শন করো। আর এখানে সকল মাতাজিরা ফুলের মালা গাচ্ছিল। দেখতে একটু সন্ধ্যা লেগে এসেছে, ভগবানের সন্ধ্যা আরতি শুরুও হয়ে গেল। সকলে সন্ধ্যা আরতি দর্শন করো আর একসাথে হরে কৃষ্ণ বলো। এখানে এত ভক্তের সরঞ্জাম হয়েছে, আমি আশা করিনি যে আজ এত ভক্তের দর্শন পাবো এখানে গিয়ে। প্রভুজি সন্ধ্যা আরতি করছেন। সত্যি অনেকটা কৃপা বর্ষণ না হলে হয়তো রাধা মাধবেরকে দর্শন করা যায় না, রাধা মাধবের পূজা অর্চনাও করা যায় না। তো রাধা মাধবের কাছে আমার করজোড়ে মিনতি, সকলকেই যেন সবার মধ্যে একটু একটু করে কৃপা প্রসাদন করুক, যাতে সকলেই এই পথে এগিয়ে আসতে পারে। সত্যি এই রাধা মাধবের অপূর্ব রূপ দর্শন করলে মনে একটা আলাদাই শান্তি চলে আসে। তাই সকলে রাধা মাধবের রূপ দর্শন করুন। আর এই পবিত্র দামোদর মাসে শুভ তিথি, এর থেকে ভালো হতেই পারে না।
এখানে শুরু হয়েছে ভাগবত পাঠ, কারণ ভাগবত পাঠ ভগবানের মুখে নিঃসৃত বাণী। যে শ্রবণ করবে বা যে শোনে, ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে একটু একটু করে কৃপা প্রদর্শন করেন। তারপরে হচ্ছে, যেহেতু দামোদর মাস চলছে তার কারণেই এখানে দীপদানের উৎসব শুরু হয়ে গেছে। দীপ তো দান করতেই হবে। দীপদান এই মাসে ভগবানকে দীপদান করলে একটা ভালো অফার পাওয়া যায়, যে অফারটা হচ্ছে কোনো মাসেই পাওয়া যায় না। কারণ যেমন কিছু অফার দিলে আমরা সকলেই গ্রহণ করতে চাই, তো এখানেও ঠিক সেরকমই ভগবান একটা অফার দিয়েছে যে যেই মাসে ভগবানকে দীপদান করবে বা ভগবানের নাম জপ করবে, ভগবান তাকে হাজার 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 গুণের বেশিও কৃপা প্রদর্শন করবেন। তাই কেন সবাই বাড়িতে বসে থেকে সময় নষ্ট করব? চলুন সবাই মাসের যে কয়েকটা দিন বাকি আছে সবাই মিলে সেই কয়েকটা দিন উদযাপন করি। আর এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, দেখুন প্রসাদগুলো দর্শন করুন। ভগবানকে যে প্রসাদ নিবেদন করা হয় সেটি আর প্রসাদ থাকে না, সেটি মহাপ্রসাদে রূপান্তরিত হয়ে যায়। এই মহাপ্রসাদ সবাই গ্রহণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।